বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে আপলোড করা ফটোর মধ্যে অধিকাংশ ফটোর মধ্যে কিন্তু এখন সিনেমেটিক টোন অ্যাপ্লাই করা হচ্ছে। তো আপনারা কীভাবে আপনাদের নর্মাল ফটোতে সিনেমেটিক টোন অ্যাপ্লাই করবেন তা আমি এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। ওকে, তার জন্য প্রথমে হচ্ছে আপনাদের ফোনে স্ন্যাপসিট অ্যাপটিকে ওপেন করে নেবেন। যাদের কাছে এই স্ন্যাপসিট অ্যাপটি নাই তারা গুগল প্লে স্টোর থেকে এটাকে ইনস্টল করে নেবেন। ওকে, অ্যাপটিকে ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। এরপর হচ্ছে আপনারা এখানে এই প্লাস আইকনে ক্লিক করবেন। অ্যান্ড এই প্লাস আইকনে ক্লিক করার পর কিন্তু আপনার গ্যালারির ফটো আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনারা যে ফটোটা এডিটিং করতে চান সেই ফটোটাকে সিলেক্ট করে নেবেন। ওকে, ফটোটাকে সিলেক্ট করার পর কিন্তু আমাদের সামনে ফটোটা ওপেন হয়ে যাবে। অ্যান্ড অ্যাপের মধ্যে ওপেন হয়ে যাওয়ার পর প্রথম স্টেপে হচ্ছে আমরা এই প্যান আইকন টুলসে ক্লিক করব। ওকে, এরপর হচ্ছে এখান থেকে হচ্ছে আপনার নিচে স্ক্রল করার পর এখান থেকে ভিগনেটা যে অপশনটা আছে এটার উপরে ক্লিক করব। দেন এটাতে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা 12 নাম্বার যে ফিল্টারটা আছে এটাকে সিলেক্ট করে নেব। অ্যান্ড এটাকে সিলেক্ট করার পর এটার স্যাচুরেশন যে অপশনটা আছে এটাকে একবারে 0 করে দিব। অ্যান্ড 0 করার পর নিচে এই টিক মারে ক্লিক করে দিব। ওকে, এরপর হচ্ছে আমরা উপরে এই এডিট টেক্সটকে ক্লিক করব। অ্যান্ড এটাতে ক্লিক করার পর এখান থেকে ভিউ এডিটে ক্লিক করব। অ্যান্ড এরপর হচ্ছে এখান থেকে ভিগনেটা যে ফিল্টারটা আছে এটার উপরে ক্লিক করব। অ্যান্ড এরপর হচ্ছে এখান থেকে এই ব্রাশটিকে সিলেক্ট করে নেব। ওকে, এরপর হচ্ছে এটা এখানে ইনভার্টে ক্লিক করব। অ্যান্ড ইনভার্টে ক্লিক করার পর এটার অ্যামাউন্টটাকে একবারে 0 করে নেব। অ্যান্ড 0 করার পর আমাদের ফেস থেকে ইফেক্টটাকে রিমুভ করে দেব। বাই দ্য ওয়ে, আমার এই ফটো কিন্তু ফেস দেখা যাচ্ছে না, শুধু হাতটাই দেখা যাচ্ছে। তার জন্য আমরা শুধু হাতের উপর থেকে এই ইফেক্টটাকে রিমুভ করে দেব। অ্যান্ড আপনার হচ্ছে আপনাদের পুরো ফেস থেকে ইফেক্টটাকে রিমুভ করে দিবেন। অ্যান্ড করার পর নিচে টিক মারে ক্লিক করে দিবেন। ওকে, এরপর হচ্ছে উপরে আর আইকনে ক্লিক করে ব্যাগে চলে আসবেন। অ্যান্ড এরপর হচ্ছে আবারও আমরা হচ্ছে প্যান আইকন টুলসে ক্লিক করব। অ্যান্ড এটাতে ক্লিক করার পর এখান থেকে হোয়াইট অ্যান্ড ব্যালেন্স যে অপশনটা আছে এটার উপরে ক্লিক করবেন। অ্যান্ড এটার উপরে ক্লিক করার পর এটার টেম্পারেচার কমিয়ে দেবেন 50 পর্যন্ত, 50 পর্যন্ত কমিয়ে দেবেন। অ্যান্ড এটার টিনটাকেও 50 পর্যন্ত কমিয়ে দিবেন। অ্যান্ড কমানোর পর নিচে টিক মারে ক্লিক করে দিবেন। ওকে, সো গাইস, এখন দেখতে পাচ্ছেন যে আমাদের ফটোতে কিন্তু টোন এসে পড়েছে, সিনেমেটিক টোন কিন্তু এসে পড়েছে। অ্যান্ড এরপর হচ্ছে আমরা এখানে একটা সিনেমেটিক পিএনজি অ্যাড করব, টেক্সট অ্যাড করব। তার জন্য এই প্যান আইকন টুলসে ক্লিক করব। অ্যান্ড এটাতে ক্লিক করার পর নিচে স্ক্রল করবেন, করার পর এখান থেকে ডাবল এক্সপোজার যে অপশনটা আছে এটার উপরে ক্লিক করব। অ্যান্ড এটার উপরে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা এই গ্যালারি আইকনটাকে সিলেক্ট করে নিব। অ্যান্ড এই গ্যালারি আইকনটাকে সিলেক্ট করার পর এখান থেকে হচ্ছে আমরা গ্যালারি থেকে এই সিনেমেটিক যে পিএনজিটা আছে এটাকে সিলেক্ট করে নিব। এটা ডাউনলোডের ওকে, এই পিএনজি ডাউনলোড লিঙ্ক আমার ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবে। ওকে, এরপর হচ্ছে এখান থেকে এটার মধ্যে আইকনে ক্লিক করবেন। অ্যান্ড এটাতে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে লাইটে ক্লিক করবেন। ওকে, লাইটে ক্লিক করার পর আমাদের পিএনজিটা অ্যাড হয়ে যাবে। অ্যান্ড সিম্পলি এখান থেকে হচ্ছে আপনারা এই টিক মারে ক্লিক করে দিবেন। ওকে, এরপর হচ্ছে আবারও এই প্যান আইকন টুলসে ক্লিক করবেন। অ্যান্ড এটাতে ক্লিক করার পর উপর থেকে হচ্ছে আপনারা এই ডিটেলস যেই টুলটি আছে এটার উপরে ক্লিক করবেন। অ্যান্ড এটার উপরে ক্লিক করার পর এটার স্ট্রাকচার একটু বাড়িয়ে দেবেন। অ্যান্ড এটার শার্পেনিংটাকেও একটু বাড়িয়ে দেবেন। অ্যান্ড বাড়ানোর পর নিচে টিক মারে ক্লিক করে দেবেন। সো গাইস, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। আই হোপ আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে দেবেন। ওকে, ফটোটিকে সেভ করার জন্য নিচে আর আইকনে ক্লিক করবেন। অ্যান্ড এটাতে ক্লিক করার পর এখান থেকে সেভে ক্লিক করলে কিন্তু আমাদের গ্যালারিতে ফটোটা সেভ হয়ে যাবে।